হাড়ের ক্ষয়জনিত ফ্র্যাকচার কিন্তু সবথেকে কমন আমাদের শরীরে হিপ জয়েন্টে আর হচ্ছে হাতের রিস্ট জয়েন্ট। খুব কমনলি আমরা দেখি বাড়িতে একজন বয়স্ক মহিলা বাথরুমে পড়ে গেছেন, আর হাঁটতে পারছেন না, ধরে তুলতে হচ্ছে, পা ফেলতে পারছেন না। শুনেই আমরা সাসপেক্ট করি যে নিশ্চয়ই হিপ জয়েন্টে একটা ফ্র্যাকচার হয়েছে। এবং এটার জন্য যে খুব মেজর ইনজুরি হতে হবে তা কিন্তু নয়, এটার জন্য একটা হালকা ইনজুরি থেকেও হতে পারে। কিন্তু মেন ফ্যাক্টর হচ্ছে আন্ডারলাইং অস্টিওপোরোসিস, মানে হাড়টা দুর্বল হয়ে গেছিল। এবং হিপ জয়েন্টের যে বল থাকে, যে ফিমারের নেক থাকে, সেই জায়গাগুলোতেই কিন্তু হাড়ের ক্ষয় শুরু হয়। তাই এই ধরনের পড়ে যাওয়ার পর চলতে না পারা কিন্তু ইমিডিয়েট অ্যাটেনশন দরকার, ইমিডিয়েট এক্সরে করা দরকার। কারণ বয়স্কদের ক্ষেত্রে যে কোনো ধরনের হিপ জয়েন্টের ফ্র্যাকচার কিন্তু মেইন ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল, মানে অপারেশন করে ট্রিটমেন্ট করতে হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ধরনের পেশেন্টরা বাড়িতে থেকে ট্রিটমেন্ট করছেন, ওষুধ খাচ্ছেন, এই করছেন, কিন্তু ব্যথা কমছে না, বা কোনোভাবে তারা জোর করে তার উপর দিয়ে হাঁটার চেষ্টা করেছেন, ব্যথা কমছে না। তারপরে অনেক দিন পর তারা এসেছেন, তখন আমরা এক্সরে করেছি, তখন দেখছি যে ফ্র্যাকচার নেক অফ ফিমার হয়ে অনেক দিন আগে থেকেই পড়ে আছে। তো সেটা করা যাবে না। বয়স্কদের ক্ষেত্রে এইরকম সমস্যা হলেই কিন্তু আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে এবং আর্লিয়েস্ট ট্রিটমেন্ট করতে হবে। কারণ এনারা যতদিন বেডরিডেন হয়ে যাবেন ততদিন কিন্তু আদার কমপ্লিকেশনস অ্যারাইজ করবে। তো এটা গেল ট্রমার পার্ট, মানে ইনজুরি রিলেটেড হিপের সমস্যার ক্ষেত্রে। তো কিছু কিছু ফ্র্যাকচারের ক্ষেত্রে কিন্তু আমরা প্লেট স্ক্রু লাগিয়ে বা নেল লাগিয়ে, রড লাগিয়ে ফ্র্যাকচারটাকে ফিক্স করে দিই, এবং সঠিকভাবে ফিক্স করে দিলে ফ্র্যাকচারটা কিন্তু সুন্দরভাবে জুড়ে যায়। তার সাথে আমরা হাড় শক্ত করার কিছু মেডিসিন দিই, তারপরে কিন্তু একদম আগের মতো নর্মাল লাইফস্টাইল লিড করা যায়। কিছু ফ্র্যাকচার যেগুলো কিন্তু এই বয়সে জোড়ে না, যার মধ্যে ডিসপ্লেসড ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার, যেখানে বলটার গোড়াতে হাড়টা ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু এই হিপ জয়েন্টের বলটা, রক্ত চলাচলটা আর কোনোভাবে আগের মতো করা যায় না। সেই সব ক্ষেত্রে আমাদেরকে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টের হেল্প নিতে হয়। সেটা হাফ রিপ্লেসমেন্ট হতে পারে বা ফুল রিপ্লেসমেন্ট হতে পারে। হাফ রিপ্লেসমেন্ট মানে শুধু বলটা চেঞ্জ করা, ফুল রিপ্লেসমেন্ট মানে কাপটা এবং বলটা চেঞ্জ করা। সেটা কি ধরনের ফ্র্যাকচার বা কি অবস্থায় আছে পেশেন্ট, সেটার উপর দেখে আমরা ডিপেন্ড করি। কিন্তু মেন কথা হচ্ছে যে এই যে কোনো সার্জিক্যাল প্রসিডিওর পর কিন্তু পেশেন্টরা একদম আগের মতো অ্যাক্টিভ লাইফস্টাইল কিন্তু ফিরে পাবেন। হাঁটা চলা সমস্ত কিছু তারা করতে পারবেন, ব্যথা যন্ত্রণা কিছু থাকবে না। কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এটা সঠিক সময়ে অ্যাটেনশনটা নেওয়া। যত দেরি করা হবে পেশেন্টের জন্য সার্জিক্যাল ট্রিটমেন্টে, তত কিন্তু তাদের আদার কমপ্লিকেশনস হয়ে যাবে। বেড রিডেন হওয়ার জন্য বয়স্ক পেশেন্টদের যা যা সমস্যা হয়, যেমন বেড সোর হয়ে যাওয়া, চেস্টে ইনফেকশন হয়ে যাওয়া, শরীরের মধ্যে রক্ত জমাট বেঁধে যাওয়ার প্রবণতা বেড়ে যাওয়া, যেখান থেকে একটা স্ট্রোক, একটা হার্ট অ্যাটাক, অনেক কিছু কিন্তু হতে পারে। তাই এই ধরনের কোনো রকম ট্রিভিয়াল ট্রমা বয়স্কদের, যেটা মনে হবে যে তো সাধারণ একটা পড়েছে বাড়িতে, সেটাই কিন্তু একটা গুরুতর ফ্র্যাকচার হতে পারে। তাই সেটা অবহেলা করবেন না, এটার যথাযথ ট্রিটমেন্ট করতে হবে। আর বলি, অনেকেই আছেন যারা হিপ জয়েন্টের ব্যথা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেন, কুচকিতে ব্যথা হচ্ছে, বসতে পারছি না ঠিক করে, বাবু হয়ে বসতে পারছি না, শুয়ে থেকে পাটা এদিক থেকে ওদিক করতে পারছি না, পাশ বালিশ ইউজ করলে পাশ বালিশের উপর পা তুলতে পারছি না, পুরো পা বরাবর একটা টান হচ্ছে। এই ধরনের সমস্যা কিন্তু বয়স্কদের হতে পারে, এবং যেটা ডিজেনারেটিভ ডিজিজ বা বার্ধক্যজনিত যে ডিজিজ আমরা বলছি, সেটাতেও কিন্তু জয়েন্টের মধ্যে আর্থ্রাইটিস বা জয়েন্টের ক্ষয় হতে পারে। সেই ক্ষয়ে কি হয়, হিপ জয়েন্টের যে বল আর যে কাপ থাকে, সেটা পরস্পর ঘষা খেয়ে তাদের কার্টিলেজ কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ব্যথা হতে থাকে এবং হিপ জয়েন্টে স্টিফ হয়ে যায়, মানে হিপ জয়েন্টের মুভমেন্টসগুলো ব্লক হয়ে যেতে থাকে। অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়, তার সাথেও কিন্তু এই রোগ রিলেটেড। বা এছাড়া পেশেন্টরা যদি অন্যরকম কোনো রকম আর্থ্রাইটিস, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, যে কোনো ধরনের আর্থ্রাইটিসে ভোগেন, তাদের ক্ষেত্রেও কিন্তু হিপ জয়েন্ট নষ্ট হয়ে যেতে পারে। তো যদি এরকম হিপ জয়েন্ট নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ট্রিটমেন্ট হবে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট। কারণ হিপ জয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের খুব বেশি ট্রিটমেন্ট অপশন নেই, কারণ এটা মেন ওয়েট বিয়ারিং আমাদের জয়েন্ট, এবং এই জয়েন্টে এত বেশি মুভমেন্ট আছে যে এর একটুখানি কার্টিলেজ খারাপ হলেও কিন্তু পুরো জায়গাটা ঘষা খেয়ে খেয়ে নষ্ট হয়ে যায়। তাই হিপ জয়েন্টে আর্থারাইটিস ট্রিটমেন্ট অপশন, বেস্ট ট্রিটমেন্ট অপশন হচ্ছে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট। এখন অনেক উন্নত মানের হিপ জয়েন্ট বেরিয়েছে,
যেটা কিন্তু অপারেশন করার খুব আর্লিয়েস্ট, ইভেন আমরা অপারেশন করার পরের দিনই পেশেন্টকে কিন্তু ওয়াকার দিয়ে হাঁটিয়ে দিতে পারি। সেটা এতটাই সুন্দর হাড়ের সঙ্গে লেগে যায় যে পেশেন্ট কিন্তু পুরোপুরি পায়ে ভর দিয়ে হাঁটতে পারে। তাই সঠিক উপায়ে সঠিকভাবে রোগটা নির্ণয় করা এবং সঠিক চিকিৎসা এবং সার্জিক্যাল ইন্টারভেনশন যেখানে করতেই হবে সেখানে যত আর্লিয়েস্ট করা। যত দেরি করবেন হাড়ের আরও বেশি ক্ষয় হবে, পেশেন্টের কার্ডিয়াক রিজার্ভ কমে যাবে এবং আরও বিভিন্ন রকম প্রবলেম দেখা দিতে পারে অনেক দিন শুয়ে থাকার জন্য। তাই বয়স্কদের ক্ষেত্রে হিপ জয়েন্টের এই সমস্যা চোটজনিত বা আর্থারাইটিস জনিত তার সফলভাবে কিন্তু ট্রিটমেন্ট করা যেতে পারে এই বিভিন্ন রকম সার্জারির মাধ্যমে।